সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি তো কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিনের আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু আ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে নির্দেশ দিয়েছেন। সেখানে আমরা দেখি যে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে মানুষ আম আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর থেকে দূরত্ব বজায় রাখছে এবং সে কারণে তাদেরকে যতই ঈমানের দাওয়াত দেওয়া হচ্ছে, যতই ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে না কেন, তারা যেন আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্যই প্রতিযোগিতা করছে। কিন্তু আখিরাতে যে তাদের যে অবস্থা হবে, তারা কবর থেকে উত্থিত হওয়ার পরই দ্রুত গতিতে তাদের সেই রবের দিকে ছুটে যাবে। সো আমাদের কেন্দ্র অথবা সেন্টার হওয়ার কথা আমাদের রব, তার দিকেই আমাদের ঝুঁকে যাওয়ার কথা এই দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু আমাদের ফ্রি চয়েসের কারণে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তারা আল্লাহ থেকে দূরে সরে যায়। তো এর মাধ্যমে আমরা দেখি যে আখিরাতে যখন দেখা হবে, তখন সবাই যেন তাদের তঞ্জা থেকে জেগে উঠবে এবং দুনিয়াতে তারা যে গাফিল অবস্থায় ছিল, তারা ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু আখিরাতে যখন আল্লাহর সামনে যেয়ে হাজির হবে, তখন তারা প্রকৃত অবস্থা বুঝতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই সময় আমরা যতই প্রকৃত অবস্থা উপলব্ধি করি না কেন, যতই হা-হুতাশ করি না কেন, যতই ফিরে আসতে চাই না কেন, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না। যে কারণে আমরা দেখি কোরআনের প্রতি পাতায়, পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সতর্কবাণী দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিছু আয়াত আগেই আমাদেরকে জানিয়েছেন যে জান্নাতীদের বৈশিষ্ট্য কেমন হবে। সেখানে আমরা দেখি যে জান্নাতীরা আ ব্যস্ত থাকবে বিভিন্ন কাজ নিয়ে জান্নাতের মধ্যে। এই কাজ তাদেরকে এফোর্ট দিতে হবে এমন না। এই কাজটা হচ্ছে আনন্দের কাজ, যেখানে তারা আনন্দিত থাকবে এবং তাদের যে হ্যাপি মোমেন্টস, আনন্দের সময়গুলো, সেগুলো তারা শেয়ার করবে তাদের কাছের জনের সাথে। তারা এনজয় করবে তাদের স্পাউসের সাথে। মানুষ যে সোশ্যাল বিইং, আখিরাতে জান্নাতে যেয়েও আমরা সেটারই প্রমাণ দেখি যে মানুষ একা চলতে পারে না এবং দুনিয়ার বুকেও আমরা দেখি যে মানুষ একা চলা সম্ভব না। কিন্তু আমি কাকে আমার বন্ধু হিসেবে পছন্দ করছি, কার সাথে চলাফেরা করছি, সেটাই ডিসাইড করবে আখিরাতে আমি কার সাথে উঠছি। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য বা নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা ফল পাবে। যে ফলগুলো তাদের মুখের মধ্যে যে অভিব্যক্তি হবে, সেখানেই আমরা দেখব যে তাদের মুখ থেকে যেন আনন্দ বিচ্ছুরিত হচ্ছে। শুধু ফল না, যা কিছুই তারা চাইবে সেখানে তাই পেয়ে যাবে এবং তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার যেটা, যে তাদের রব যিনি দুনিয়াতে প্রতিটা মুহূর্তে তাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, আখিরাতে যেয়েও তিনি তাদের জন্য সালাম, শান্তির বাণী তাদের জন্য দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে আসসালামের পক্ষ থেকে সালাম পাওয়াটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদের কথা, যে জাহান্নামের যারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হবে, সেদিন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও। তারা একটা ডিফারেন্ট গ্রুপ, যারা হচ্ছে দুনিয়াতে তাদের চয়েস মেক করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে যাওয়ার জন্য, যেখানে তাদেরকে আল্লাহমুখী হওয়ার কথা ছিল, অথচ তারা সেই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এবং আম এই যে আ জাহান্নামী যারা, তাদের মূল যেই ভুলটা ছিল যে আল্লাহর ইবাদত না করে তারা শয়তানের ইবাদত করা শুরু করেছিল। সো শয়তানের ইবাদত কি? যে আমরা শয়তানকে পূজা করব এরকম কিছু? না, বরং শয়তানের ইবাদত হচ্ছে যে তারা আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে শিখিয়েছেন সে অনুযায়ী কাজ করতে রাজি না হওয়া, সে অনুযায়ী কাজ না করা মানেই হচ্ছে তার যে বিপরীত শক্তি এখানে রয়েছে, যে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে সেই শয়তান, সেই শয়তানের উপাসনা বলতে বুঝায় আল্লাহর নির্দেশকে অমান্য করে শয়তানের খুশিমতো কাজ করা। এবং এখানে আমরা দেখি যে আগের আয়াতগুলোতে জান্নাত নিয়ে আল্লাহ বেশ কয়েকটি আয়াত সেখানকার নিয়ামত বলেছেন, কিন্তু জাহান্নামের কথা যখন এসেছে তখন সেটা সংক্ষেপে তিনি শেষ করে দিয়েছেন। সো এখানেও আমরা দেখি যে কোরআনের যে পজিটিভ ফোকাস, আমাদের মধ্যে পজিটিভিটি সৃষ্টি করা, যে জাহান্নামের কথা বলার চেয়ে আমরা জান্নাতের কথা বেশি বলবো, জান্নাতের জন্য আমরা কাজ করব, তার ফলে আমরা শয়তানের কাছ থেকে নিজেদের দূরত্ব সৃষ্টি করতে পারবো এবং জাহান্নাম থেকেও নিজেদেরকে মুক্ত করতে পারবো। এবং এই আয়াতে ৬০ নম্বর আয়াতে
আয়াতে আমরা এসে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্রিমিনালদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন, যারা হচ্ছে অবিশ্বাসী কাফের আদম সন্তানদের মধ্যে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আম আ তোমাদেরকে যদিও জানিয়ে দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে যে শয়তান তোমাদের শত্রু, তোমরা সেই শয়তানের কথাই মানছো আর তোমরা অমান্য করছো আর রহমানের কথা আর রবের কথা। সো এখানে তাদেরকে যেন আল্লাহ বকা দিচ্ছেন, একটা ধমক দিয়ে তাদেরকে বলছেন যে তোমরা কিভাবে আম ইয়া আদম সন্তানকে বলা হচ্ছে যে তোমরা কিভাবে হচ্ছে এই শয়তানের কথা ফলো করছো, যেখানে আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে আম ভুল পথে রয়েছে তাদের প্রতি আর আগের চেয়েও যে কষ্ট এখানে প্রকাশ পাচ্ছে, যে আদম সন্তান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। সো এখানে আমরা ২ টা জিনিস দেখতে পাই যে আদম সন্তান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে অরিজিন, সেই অরিজিনের কথা মনে করিয়ে দিচ্ছেন এখানে, যে আমাদের প্রত্যেকের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এবং আদম আলাইহিস সালামের ইতিহাস বা গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছিলেন, তাকে জান্নাতে অবস্থান করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারপরে তার একটা ভুলের জন্য সে জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাম কি করেছিলেন? আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের যে পার্থক্য, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন, এবং সেই ক্ষমা নিয়ে আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হিসাবে, তার যে কাজ সেই কাজ সমাধান করার জন্য। সো একদিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা হচ্ছে আদম সন্তান। আদম আলাইহিস সালামের পথে চলা হচ্ছে আমাদের জন্য নির্দেশিকা। সো আমরা আদম আলাইহিস সালাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সম্মানিত করেছেন, আমরা সেই সম্মানের জায়গা থেকে আমরা অসম্মানের দিকে যাচ্ছি, যে আদম আলাইহিস সালামের পথ অনুসরণ না করে আমরা শয়তানের পথ অনুসরণ করছি। এখানে আল্লাহ আমাদের মাফ করুন। সেকেন্ড যে জিনিসটা, সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রাহিম, তিনি হচ্ছেন আর রব। তিনি আমাদেরকে আ এ সৃষ্টির শুরু থেকে সতর্ক করে দিয়েছেন এই শয়তানের ব্যাপারে, এবং তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রতিটা মুহূর্তেই হচ্ছে শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে, এবং শয়তান যে আমাদের শত্রু এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা উচিত, এবং কিভাবে সে মিসগাইড করে সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়েছেন। সেই উদাহরণ পাওয়ার পরেও এই আর রহমান, যার দয়ায় আমরা বেঁচে রয়েছি, তার কথাগুলোকে আমরা মেনে নিচ্ছি না। আমরা কেমন ধরনের আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। সো এখানে আমরা দেখি আল্লাহ বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। সো বনি আদম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান বলে আমাদের যে রুট, আমাদের যে কানেকশন আদম আলাইহিস সালামের সাথে, সেটা তিনি মনে করিয়ে দিচ্ছেন, এবং তিনি আমাদেরকে বলছেন যে হ্যাঁ, যিনি আমাদের সাথে আমাদেরকে যে কারণে বিশ্বাস করেছিলেন, আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্বটা কি? সে দায়িত্বটা হচ্ছে টু নট ওরশিপ শয়তান, শয়তানের পূজা না করা, শয়তানের ইবাদত না করা। সো লা তা'বুদু শয়তান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। সো ইবাদত, আবদ শব্দটার অর্থ কি? আর আবাদা শব্দের অর্থ হচ্ছে ইবাদত করা, অর্থাৎ কারো স্লেভ হওয়া। আবদ মানে হচ্ছে স্লেভ, কারো দাসত্ব স্বীকার করা। সো এখানে আমরা দেখি যে এই যে ইবাদত, এটা এর মানে এটা না যে আমরা আমাদের নামাজ অথবা আমাদের যে রোজা, এগুলো আমরা শয়তানের জন্য করছি, বরং এটার অর্থ হচ্ছে এটা যে আমরা নিজেকে শয়তানের স্লেভে পরিণত করেছি, বিকজ আমরা উইলিংলি তার কথা ফলো করছি। সো আল্লাহ বলছেন যে তোমরা শয়তান বা তার যে সিস্টেম, সেই সিস্টেমের ফলোয়ার হইও না। সো এই সিস্টেমটা কি? শয়তানের সিস্টেমটাই হচ্ছে অহংকার হওয়া, অহংকারী হওয়া, আল্লাহর অনুগত না হওয়া, আল্লাহর নির্দেশের বাইরে কাজ করা। যে কোনো সময় আমরা আল্লাহর নির্দেশের বাইরে কাজ করি, তার মানে হচ্ছে আমরা তখন শয়তানকে আমাদের মাবুদ হিসাবে মেনে নিচ্ছি। সো প্রতিটা মুহূর্তে আমাদের আসলে রিফ্লেক্ট করা উচিত, আমি যে কাজটা করছি এটা কি আল্লাহর নির্দেশে করছি? যদি আল্লাহর নির্দেশে না হয়, তার মানে হচ্ছে
আমরা আমাদের শত্রু শয়তানের ফলো করছি। সো কোরআন হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের মাঝে আল্লাহর আনুগত্য সৃষ্টি করছে। কোরআনের প্রতিটা কথা আমরা যখন পড়ি তখন দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আনুগত্যের পথে, আল্লাহর আনুগত্যের পথে আমাদেরকে দিক নির্দেশ করছেন। এখানে আমরা দেখি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসির কাবির যে বইটা রয়েছে সেখানে এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তিনি বলেছেন যে যখন বলা হচ্ছে যে তোমরা শয়তানের ইবাদত করো না, তার মানে হচ্ছে তোমরা শয়তানের কথা অনুসরণ করো না। সো এর কারণ হচ্ছে আ আ শুধুমাত্র যে তার সামনে আমরা সিজদা করব এটাই ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে তাই না, বরং তার কথা অনুসরণ করা, তার কথা মেনে চলা এই সমস্ত কিছু আমাদের জন্য নিষিদ্ধ। তো এখানে ইতাআত মানে অবিডিয়েন্স বা অনুগত হওয়া হচ্ছে ইবাদতের সমার্থক। সো এখানে আমরা দেখি যে ইমাম রাজি রহমতুল্লাহ নিজেই বলেছেন এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অনুসরণ করা হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং সেখানে আমরা যখন শয়তানের পথ অনুসরণ করি তখন শয়তানের আনুগত্য আমরা সেখানে বুঝাচ্ছি। সো একজন মানুষ যখন আপনার কাছে আসে এবং আপনাকে কিছু করতে বলে, সো তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই নির্দেশটা আল্লাহ এই নির্দেশটা সমর্থন করেন কিনা বা আল্লাহ এ ধরনের নির্দেশ দিয়েছেন কিনা। সো যদি এটা আল্লাহর নির্দেশের পরিপন্থী হয় তাহলে শয়তান আমাদের সাথে চলে আসলো এবং এভাবেই আমরা শয়তানকে অনুসরণ করছি এবং শয়তানের ইবাদত করছি। আবার আমাদের মধ্য থেকে আমাদের নফস যখন কোনো কিছু করতে বলে তখন আমাদেরকে নিজেকেই জিজ্ঞাসা করতে হবে যে এটা কি পারমিসিবল, শরিয়া অথবা হচ্ছে আল্লাহর নির্দেশকে পরিপন্থী নাকি আল্লাহর নির্দেশ এর সাথে যায়। সো যদি এটা পারমিসিবল না হয়, আল্লাহর নির্দেশের পরিপন্থী হয়, তাহলে আমার নফস হচ্ছে সেখানে শয়তানের কাজ করছে এবং তখন আমি এই শয়তানের পথ অনুসরণ করছি। সো যখন আমি আম আ শয়তানের অনুসরণ করছি, শয়তানের কথা ফলো করছি, আমরা জানি যে শয়তান হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। সেই ওয়াসওয়াসাটা কিভাবে আসছে আমরা অনেক সময় বুঝি না। তো যখনই আমরা এ ধরনের ওয়াসওয়াসা অনুভব করব, তখনই আমাদের চিন্তা করতে হবে যে এটা রাইট ওয়েতে আছে কিনা, এটা কোরআন সুন্নাহর অনুসারী কিনা। যদি না হয় রাইট ওয়ে, আমাদেরকে হচ্ছে এটাকে এভয়েড করার জন্য মনস্থির করতে হবে। সো যখনই আমরা কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কিছু করে ফেলছি, সেটা কোনো মানুষ দ্বারা প্রভাবিত হয়ে অথবা কোনো গ্রুপ দ্বারা প্রভাবিত হয়ে অথবা আমার নিজের নফসের তাড়নায় আমি যখন করে ফেলি, তখনই সেটা শয়তানের ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। সো এটা দেখা যায় যে মানুষ যখন কোনো কাজ করে তখন সে মুখে যা বলছে অন্তরে তাই বিশ্বাস করছে এবং তার হাত পাও দেখা যায় সেই বিশ্বাস অনুযায়ী কাজ করছে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো কাজ করে ফেলছি, কিন্তু আমাদের অন্তর অথবা মুখ সেটার সাথে কোঅপারেট করে না। সো কিছু মানুষ হচ্ছে গুনাহ করে ফেলে যখন তাদের অন্তর আসলে এর পরিপন্থী। অন্তর চায় না, কিন্তু তারপরেও হচ্ছে আমরা সঙ্গ দূষণে কিছু করে ফেলি। আমি জানি যে এটা করা উচিত না, কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমি অন্যরা করছে সেটা ফলো করে ফেলছি। তো এই যে আমি এমন রাস্তা ফলো করছি যে রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী না বা তার অপছন্দনীয়, সেটাই হয়ে যাচ্ছে যে আমার এক্সটার্নাল লিম্ব দিয়ে আমি শয়তানের ইবাদত করছি এখানে। সো এরকমভাবে যখনই যে কাজ আমার সামনে আসবে, আমরা জানি যে যখনই কোনো খারাপ কিছু বা আমাদের মধ্যে ফিতরাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিয়ে দিয়েছেন যে সেই ফিতরাতে এগেইনস্টে গেলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটু দ্বিধার সৃষ্টি হয়। আর যখনই এই দ্বিধার সৃষ্টি হয় তখনই আমাকে আবার ডিপ ডাউন আমার মনের মধ্যে যে আমাকে চিন্তা করতে হবে যে কেন এই দ্বিধার সৃষ্টি হলো, এটা কি কোরআন সুন্নাহর পরিপন্থী? যদি হয় তাহলে আমাকে সেখানে স্টপ করতে হবে। আমার হাত দিয়ে, মুখ দিয়ে, অন্তর দিয়ে যা দিয়েই হোক না কেন, সেখান থেকে যখন আমি ফিরে আসতে পারবো তখনই আমি এই শয়তানের ইবাদত থেকে নিজেকে মুক্ত করতে পারছি, বুঝা গেল। সো এখানে আমরা দেখি যে কোরআনে আমাদেরকে বারবার বলে দেওয়া হয়েছে যে আমরা যখনই আল্লাহর
অবিডিয়েন্ট হচ্ছে, আল্লাহর আনুগত্য করছি, সেটা প্রকাশ কিভাবে ঘটছে? সেটা প্রকাশ ঘটছে হচ্ছে শুকরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা অনুভব করার মাধ্যমে। আমরা দেখা যায় যে আমাদের মধ্যে স্বভাবগত অথবা অভ্যাসগত একটা কাজ চলে আসে যে যখনই কোনো কিছু আমাদের মনমতো হয় না, যখনই কোনো কিছু সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, আমার যা দরকার সেটা আমি পাচ্ছি না, তখনই আমি হচ্ছে আম অভিযোগ করতে থাকি, হা-হুতাশ করতে থাকি। জীবনে আমি কিছুই পেলাম না। অন্যদেরকে দোষারোপ করতে থাকি যে কখনো তোমার কাছ থেকে কিছু ভালো কিছু পেলাম না। তো এগুলাই হচ্ছে শূকরের পরিপন্থী, যে আমি কৃতজ্ঞ হতে পারছি না। সো যখন আমি কৃতজ্ঞ হই, প্রতিটা ব্যাপারে পজিটিভলি চিন্তা করি, তখনই দেখা যায় আল্লাহর আনুগত্য করাটা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং শয়তানের আনুগত্য থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। শয়তানের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, সেটা হচ্ছে যে শয়তান কৃতজ্ঞ ছিল না। এবং যে কারণে দেখি যে এতই ইবাদত করার পরেও আমরা সবাই ইবাদত করি, কিন্তু শুধু ইবাদত করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঙ্ক্ষিত না। আল্লাহ চান আমরা একটা কৃতজ্ঞ অন্তর নিয়ে তার সামনে দাঁড়াই। শয়তান অনেক ইবাদত করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সুযোগ দিয়েছিল, জান্নাতে তাকে অবস্থান দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাতারে তাকে নিয়ে এসেছিল, শেষ পর্যন্ত সে কৃতজ্ঞ হতে পারে নাই, কারণ অহংকার তাকে সেই কাজে বাধা দিয়েছিল। সো কৃতজ্ঞতা হচ্ছে সে আল্লাহর আনুগত্যের পথে এগিয়ে যাওয়ার এবং শয়তানের আনুগত্য থেকে বের হয়ে আসার একটা উত্তম মাধ্যম। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করলো? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। তাহলে এখানে আমরা দেখি যে শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন থেকে বিরত ছিল, তার কারণ হচ্ছে অ্যারোগ্যান্স। যে সে নিজেকে বড় মনে করেছিল, সে অহংকার করেছিল এবং সেখান থেকেই হচ্ছে সে নিজেকে আদম আলাইহিসসালাম থেকে উত্তম মনে করেছিল। কিন্তু তার যে সৃষ্টি, আগুন থেকে সৃষ্টি, সেটা কার মাধ্যমে হয়েছিল? সেটাও তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে হয়েছিল। যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতি তার যে কৃতজ্ঞ হওয়ার কথা, সে কৃতজ্ঞতা সে এখানে দেখাতে পারে নাই। এবং যে কারণেই দেখি যে আদম আলাইহিসসালাম ভুল করার পরে সাথে, সাথে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইবলিস তার অহংকারের কারণে আনঅ্যাপোলজেটিক। সে ক্ষমা চায় নাই, তার মধ্যে কোনো অনুতাপ আসে নাই এবং যে কারণে সে অভিশপ্ত হয়েছে। সো এখান থেকে আমরা দেখি যে এই ইবলিস তখন তার এই অ্যারোগেন্সের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমি তাদের কাছে আসবো তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সুবহানাল্লাহ! এখানে এসে আমরা দেখি যে এই আয়াতের ব্যাখ্যা তো অনেক বিস্তারিত রয়েছে। আমরা সেই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা শুধু এটুকুতেই ফোকাস করি যে আমাদের চারদিক থেকে শয়তান আমাদেরকে আঁকড়ে ধরে আছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, দিন রাত প্রতিনিয়ত হচ্ছে শয়তান আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার জন্য চেষ্টা করছে। কিন্তু যারা হচ্ছে শয়তানের ফলোয়ার, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে আপনি তাদের অধিকাংশকে শুকরকারী পাবেন না, কৃতজ্ঞ পাবেন না। তার মানে হচ্ছে যে যারাই হচ্ছে এই শুকর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া থেকে বঞ্চিত, তারা আসলে শয়তানের পথে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞ হৃদয় দান করুন। এই কৃতজ্ঞতা যখন অন্তর থেকে আসে, তখনই সেটা আমাদের ঈমানকে শানিত করে, তখনই আমরা আল্লাহর ইবাদতের দিকে মশগুল হই এবং তখনই আমরা শয়তানের ইবাদতের শৃঙ্খল থেকে নিজেদেরকে বের করে আনতে পারি। এখানে আমরা দেখি যে এরপরে এই আয়াতের যে শেষের অংশ, যে আল্লাহ ফার্স্টে বলছে লা তা'বুদু শাইতান, হে আদম সন্তান, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদের সাথে আমার যে চুক্তি ছিল সেটা হচ্ছে যে তোমরা শয়তানের ইবাদত করবে না। কিন্তু শয়তানের ইবাদত তারাই করছে যারা হচ্ছে অকৃতজ্ঞ হচ্ছে এবং ইবাদত করার মাধ্যমে তাদের অকৃতজ্ঞতা আসলে আরো বেড়ে যাচ্ছে। এবং আল্লাহ বলছেন এরপরে আবার সুস্পষ্টভাবে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সো এখানে আসলে আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার চিন্তা করি, সেখানে এই লাকুম শব্দটা পরে আসার কথা, যে শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকুম শব্দটা আমাদের জন্য আ আগে উল্লেখ করেছেন যে লাকুম, ফর ইউ।
যে তোমাদের সবার জন্য শয়তান হচ্ছে একটা প্রকাশ্য শত্রু, ক্লিয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো শয়তান হচ্ছে আমাদের জন্য ওপেন, ক্লিয়ার, নোন এনিমি। যে কোনো কিছু, শয়তান যে আমাদের শত্রু সেটা সে নিজে স্বীকার করেছে, নিজে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপরেও আমাদের কেন এই অসচেতনতা, কেন আমরা এই কথাটা ভুলে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে আমাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তা আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভর্ৎসনা করো না এবং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নাও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরিক করেছিলে আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুবহানাল্লাহ, এত ক্লিয়ারলি আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তানের চ্যালেঞ্জ কী ছিল এবং শয়তান কোন ভূমিকা নিচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে যেয়ে তার কি ভূমিকা হবে। আমরা প্রায়ই বলে থাকি, আল্লাহ কোরআনে সরাসরি আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান নিজে ঘোষণা করেছে, আমি তোমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব, কিন্তু অধিকাংশই কৃতজ্ঞ হবে না। তার মানে হচ্ছে অধিকাংশই হচ্ছে শয়তানের পথে চলবে। আমরা অনেক সময় বলে থাকি যে শয়তানের অসওয়াসায় আমি এটা করে ফেলেছি। শয়তান অসওয়াসা দিবে, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, শয়তান বলে দিয়েছে। জানার পরও আমরা কিভাবে শয়তানের অসওয়াসার মধ্যে পড়ি? এই শয়তানের অসওয়াসার মধ্যে পড়ে আমি যে কাজটা করছি, শয়তান কিন্তু এটা দায়িত্ব নিচ্ছে না। আখিরাতে যখন সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে, শয়তান বলবে, আমি তো তোমাদেরকে জোর করে কোনো কিছু করার ক্ষমতা পাই নাই। আমি শুধুমাত্র তোমাদের মনের মধ্যে একটু অসওয়াসা দেওয়ার শক্তি পেয়েছি। কিন্তু তোমাদের হাত, পা, মন, অন্তর কোনো কিছুর মধ্যেই আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি ধরে, ধরে তোমাদেরকে এই কাজগুলো করাবো। আমি তোমাদেরকে বলছি শুধু, ডেকেছি শুধু, তোমরা আমার কথা শুনে ফেলেছ। সুবহানাল্লাহ, যে শয়তান সেদিন ক্লিয়ারলি বলবে, এখন যেমন ক্লিয়ারলি ঘোষণা করেছে শত্রুতা, সেদিন সে ক্লিয়ারলি বলবে যে তার কোনো ক্ষমতা ছিল না। আমরা যা কিছু করেছি আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের নিজেদের অন্তর, নিজেদের মুখ, নিজেদের জিহ্বা, সেগুলো দিয়ে আমরা করেছি। সো সমস্ত ভর্ৎসনা অথবা ব্লেম অথবা তিরস্কার আমাদের নিজেদের জন্য। কারণ শয়তানের কথা না শোনার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে। এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আমরা যা করি সেটা আমাদের নিজেদের খেয়াল খুশিতে করি। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতটা এমনভাবে বলেছেন যে এটা হচ্ছে একটা সিন, একটা চিত্র তোমরা কল্পনা করো, যেখানে হচ্ছে জাহান্নামের সামনে শয়তান বসে আছে, সে হচ্ছে সেখানকার মূল বক্তা। সব মানুষ হচ্ছে তাকে সারাউন্ডিং করে আছে, তার চারপাশে ঘেরাও করে রেখেছে এবং যখন তাদেরকে জাহান্নামে নেওয়া হবে তখন সে বলবে এই কথাগুলো তাদের সামনে বসে যে আমি শুধু তোমাদেরকে রিকমেন্ড করেছি এইটা করো ওইটা করো, কিন্তু আমি তো জাস্ট মার্কেটিং করেছি। আমি, শয়তানের কথাটা হবে এরকম যে আমি তোমাদের সামনে শুধু মার্কেটিং করেছি, আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই। সো তোমরা এখন আমাকে অভিশাপ দিতে পারবে না অথবা এটার জন্য আমাকে দায়ী করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান আমাদের শত্রু। সো আমাদের চারপাশের দিকে আমাদেরকে তাকাতে হবে। যারাই হচ্ছে শয়তানের পথ অনুসরণ করছে, আমরা দেখব যে তারা প্রতিনিয়ত অসন্তুষ্টির মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। তাদের মনের মধ্যে সবসময় এক ধরনের বিভ্রান্তি কাজ করছে এবং সেটার প্রভাব পড়ে তাদের কথা এবং কাজের মধ্যে, যে প্রতিটা ব্যাপারেই তারা হচ্ছে কমপ্লেইন করবে। সো তাদের অন্তরের কোনো তুষ্টি নেই, তাদের অন্তরে কখনো আনন্দ আসে না। যত লাক্সারিয়াস ঘরেই থাকুক না কেন, যত দামি গাড়িতেই তারা থাকুক না কেন, যত গয়নাগাটি অথবা সম্পদের মধ্যেই তারা থাকুক না কেন, তাদের মনে সবসময়ই একটা অতৃপ্তি থেকে যায় এবং তারা সব কিছু নিয়ে কমপ্লেন করতে থাকে। সো এই যে মনের মধ্যে তুষ্টির অভাব, শান্তির অভাব, প্রশান্তির অভাব, সেটার এই কারণে যে আমরা আসলে
এই প্রকাশ্য শত্রুকে অনুসরণ করে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি এবং যে কারণে হচ্ছে সেটার প্রভাব আমাদের মধ্যে থেকে যাচ্ছে। সূরা ফাতিরেও আল্লাহ বলেছেন যে, "শয়তান তোমাদের শত্রু। অতএব তাকে শত্রুরূপেই গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়।" যে প্রকাশ্য শত্রু এত সুস্পষ্টভাবে তাকে চিনিয়ে দেওয়ার পরেও তাকে কিভাবে আমরা বন্ধু হিসাবে নেই? কিভাবে তার কথা অনুসরণ করে অল্প সময়ের জন্য হলেও প্রভাবিত হয়ে পড়ি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে শত্রুকে চিনে শত্রুর পথ থেকে নিজেদেরকে দূরে সরে থাকার তৌফিক দিন। সো এই যে ইবাদত, আ সেই ইবাদতটা আমরা যদি কাফের কোরাইশদের কথা চিন্তা করি, মুশরিকদের কথা চিন্তা করি, যে তারা তো শয়তানের পূজা করে নাই। তারা করত মূর্তি পূজা অথবা চন্দ্র, সূর্য এইসব জিনিসের পূজা তারা করত। তাহলে কেন তাদের উপরে এই ব্লেম আসছে? তো তার কারণ হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি নিজেকে সাবমিট করা মানেই হচ্ছে আল্লাহর নির্দেশের বাইরে কাজ করা, এবং আল্লাহর নির্দেশের বাইরে আমরা যখন যাই সেটা মানে হচ্ছে যে শয়তানের যে চিটিং, শয়তানের যে শিক্ষা সেটাকেই আমরা মেনে নিয়েছি। সে কারণে আল্লাহ ছাড়া আমরা যে কারোরই ইবাদত করি না কেন, যে কারোর জন্য সন্তুষ্টির জন্য কাজ করি না কেন, সেটা হচ্ছে শয়তানের জন্য। সেটা হতে পারে আমি অর্থের জন্য ভালোবাসায় এমনভাবে মশগুল হয়ে পড়েছি যে হালাল হারাম আমি বাছি নাই। আমার স্পাউসের জন্য, স্বামী স্ত্রীর জন্য অথবা সন্তানের জন্য আমি হালাল হারামের পথ তোয়াক্কা করি নাই। আমি কোন পথে সম্পদ অর্জন করছি সেটা আমি চিন্তা করি নাই। শুধু স্বপ্ন দেখেছি কিভাবে আরো বেশি সম্পদ অর্জন করা যায়। সো তার মানে হচ্ছে যে তখন আমি সম্পদের পূজারী হয়েছি, এবং সেই সম্পদের পূজারী হওয়া মানেই হচ্ছে আল্লাহর নির্দেশের বাইরে আমি কাজ করলাম। তার মানে হচ্ছে আমি শয়তানের পথে চলে গেলাম। তো এই শয়তানের হাত থেকে বাঁচাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন, কারণ হচ্ছে শয়তান আমাদের রক্তের মাঝে প্রবাহিত হয়ে আমাদের মনের মাঝে প্রতিনিয়ত ইনফ্লুয়েন্স করছে। আমরা কিভাবে এই শয়তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব যে কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা যখন নিয়মিতভাবে করব সেই শয়তানের অসওয়াসা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমাদের ডেইলি স্পিরিচুয়াল ডিফেন্স। যে আমাদের একটা ডিফেন্স মেকানিজম থাকতে হবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য। সেটার জন্য প্রতিদিন আমাদের কিছু কাজ করতে হবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমাদের আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সবাই পড়ি, কিন্তু কে আসলে চিন্তা করি কি বলছি? আমরা আশ্রয় চাচ্ছি সেই বিতাড়িত শয়তানের হাত থেকে। সেটা অন্তর থেকে আমরা যখন বলবো, যখন আমি কোনো টেম্পটেশন ফিল করছি, যখন আমার মাঝে রাগ আসছে, যখন কোনো সন্দেহ আসছে, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিজেকে সঁপে দিব আল্লাহর কাছে শয়তানের হাত থেকে বাঁচার জন্য, এবং সেটা অন্তর থেকে চাইবো। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে কনসিস্টেন্ট জিকির, আল্লাহকে স্মরণ করা। আমাদের জিহ্বাটা আমরা প্রতি মুহূর্তে যদি আল্লাহর স্মরণে ময়েস্ট রাখি, ভিজিয়ে রাখি, তাহলে সেটা আমাদের জন্য হচ্ছে ওয়াসওয়াসার বিরুদ্ধে স্ট্রংগেস্ট শিল্ড হবে, আমাদের জন্য একটা বর্ম হিসাবে, ঢাল হিসাবে কাজ করবে। এবং সেই জিকির মানে যে সারাক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে সেটা না। প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করাটাই হচ্ছে জিকির। প্রতিটা কাজে আমি যখন আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহর পছন্দ অপছন্দের কথা চিন্তা করব, সেটাই আমার জন্য জিকির হয়ে গিয়েছে। সো প্রতি মুহূর্তে আমার মন, মগজ, জিহ্বার মধ্যে হচ্ছে এই জিনিসটাই থাকবে, আল্লাহ খুশি হচ্ছেন নাকি অখুশি হচ্ছেন, আল্লাহর নির্দেশও হচ্ছে নাকি আল্লাহর নির্দেশও হচ্ছে না। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কোরআন পড়া। সো কোরআন পড়ার মধ্যে একটা জিনিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া, সূরা হচ্ছে প্রতিনিয়ত পড়তেন। আমরা জানি যে সূরা বাকারার লাস্ট 2 আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এগুলো হচ্ছে সকাল সন্ধ্যা ঘুমানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য, শয়তানের হাত থেকে বাঁচার জন্য। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি রাসূলের সুন্নাতে যে সূরা আল বাকারা পড়া, বলা হয়েছে যে যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এর সাথে সাথে হচ্ছে সেই কোরআনকে বুঝা এবং কোরআন অনুযায়ী আমাদের গাইডলাইন জানা, যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ কোনটাতে সন্তুষ্ট হন, আল্লাহ কোনটা নিষেধ করেছেন, সেগুলো জেনে সেই পথ ফলো করা। তারপরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের নামাজের প্রতি মনোযোগ হওয়া। প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের চার্জিং স্টেশন। আমাদের ইমানের লেভেল কমে যাচ্ছে, আমরা শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছি। প্রত্যেক নামাজে আমি সেটাকে রিনিউ করব এবং আমার স্পিরিচুয়াল ডিফেন্সটাকে আরও শক্তিশালী
করব। এবং মর্নিং এবং ইভিনিং আজকার এটা আমাদের ফুল ফ্যামিলি একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে চলে আসতে হবে, যে প্রত্যেকে আমরা সকাল বিকালের দোয়াগুলোকে সূরা ছাড়াও আরও কিছু সুন্নাত দোয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেটা আমরা হিসনুল মুসলিমে পাবো, সব সহি দোয়াগুলো, সেটা আমরা রেগুলার পড়ব এবং সেগুলো নিয়মিত সবাই ঘরের সবাই মিলে আমল করার জন্য চেষ্টা করব। সেকেন্ড যে ওয়ে শয়তানের অসওয়াসা থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে আমাদের কাজের মধ্যে কিছু জিনিস প্রকাশ করতে হবে। নাম্বার 1, আমাদের যে আচরণ সেটাকে সংশোধন করতে হবে। যদি আমাদের মধ্যে রাগ আসে অথবা কোনো ধরনের নেগেটিভ ইমোশন আসে, খারাপ ধারণা আসে, সেটা শয়তানের পক্ষ থেকে এসেছে, ইমিডিয়েটলি আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, অজু করতে হবে, আমাদের পোস্টার চেঞ্জ করতে হবে, আমার অন্তরকে আল্লাহমুখী করে নিতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, যদি কোনো কারণে আমার মাঝে সন্দেহ আসে, সেই সন্দেহকে স্থান না দেওয়া আমার মনের মধ্যে, যে শয়তানের অসওয়াসাটা আসেই হচ্ছে সন্দেহের মাধ্যমে। সে সন্দেহ হতে পারে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, অথবা হচ্ছে অর্থ সম্পদের যে স্বল্পতা সেটার ব্যাপারে, গরিব হয়ে যাওয়ার ভয়। এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে যখনই আসবে তখনই সেগুলো থেকে নিজের মনকে মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। থার্ড যে জিনিসটা, সিনসিয়ার রিপেন্টেন্স। যখনই কোনো গুনাহ করে ফেললাম, গুনাহ আমরা করে ফেলতেই পারি, আমাদের দুর্বলতা রয়েছে, যখনই করলাম বুঝার সাথে সাথে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলাম। শয়তানের যে গ্রিপ, শয়তানের যেই ছোবল, সেই ছোবল থেকে আমি নিজেকে তখন বের করে নিয়ে আসলাম। এবং আজানের মাধ্যমে হচ্ছে শয়তান দূরে সরে যায়। সো আমরা মসজিদে যদি রেগুলার যেতেও না পারি, ঘরের মধ্যে আজান দেওয়ার সিস্টেমটা আমরা চালু করতে পারি এবং শয়তানকে ঘর থেকে বিতাড়িত করতে পারি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ঘরে ঢুকার দোয়া। সেই ঘরে ঢুকার দোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ঘরে ঢুকার দোয়াটা পড়বে, শয়তান তখন বলে যে যেই ঘরে এই দোয়া পড়া হয় সেখানে আমি কি করে প্রবেশ করি, বা শয়তান তখন সেই ঘরের দরজা থেকেই বিদায় নিয়ে যায়। সো এভাবে শয়তান থেকে বাঁচার জন্য আমাদের প্রতিটা কাজের মধ্যে সেটার প্রতিফলন ঘটাতে হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে এই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আমাদের কিছু লাইফ স্টাইল হ্যাবিট চেঞ্জ করতে হবে। নাম্বার 1, এনি অতিরিক্ততা, অ্যাভয়েড অ্যাক্সেস, যে আননেসেসারি থিংস, প্রত্যেকটা জিনিসে আমাদের ব্যালেন্স আনতে হবে। আমরা যখন সোশ্যালাইজিং করতে যাই, দেখা যায় ঘন্টার পর ঘন্টা সেখানে আমরা কাটিয়ে দেই, দাওয়াতের পর দাওয়াতে আমাদের সময় চলে যায়। যখন খাবার খেতে যাই, আইটেমের পর আইটেম, এত বেশি আইটেম আমরা করি যে অতিরঞ্জিততার কারণে সেখানে শয়তানের প্রবেশ করে। যখন আমরা কথা বলতে থাকি, কথা বলতেই থাকি, এবং তখন সেখানে কত গীবত এবং অহেতুক কথা চলে আসে, সেগুলো আমরা খেয়াল করি না। সেকেন্ড যে জিনিসটা লাইফস্টাইল হ্যাবিটে, সেটা হচ্ছে যে ভালো বন্ধু অথবা ভালো সঙ্গ। সো যারা হচ্ছে আল্লাহর কথা স্মরণ করবে, এটা হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে শয়তানের সাথে। যখনই আমরা ভালো বন্ধু দিয়ে নিজেদেরকে সারাউন্ডিং করি, ভালো সঙ্গী, আল্লাহ যারা আল্লাহমুখী বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদের সাথে নিজেদেরকে আরও বেশি বন্ডিং তৈরি করা। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে সিনসিয়ারিটি, যে সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা, কাজ করা, সেটাই হচ্ছে শয়তানের ট্র্যাপ থেকে বের হয়ে আসার জন্য উত্তম হাতিয়ার। সো আমাদের নিয়তকে প্রতি মুহূর্তে রিনিউ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে আমাদেরকে অটুট এবং মজবুতভাবে টিকে থাকতে হবে।